ভাবা যায় সুমির বন্ধুর বিয়ে, আর নেমন্ত্রণও পেয়েছি আমরা। যেহেতু আমি এখন ভিডিও বানাই, তাই সুমির বন্ধু বান্ধবীরা সুমিকে বলে অবশ্যই মা কাকিমাকে নিয়ে আসবি। তো সেখানে পরার জন্য স্ন্যাপডিল থেকে এতগুলো শাড়ি কিনেছি। আমার মনে হয় আমি এখন সুমির মতোই হয়ে গেছি। একটা শাড়ি পরে একবার ভিডিও করা হয়ে গেলে সেই শাড়িটা পরতে আর আমার ভালোই লাগে না, মনে হয় যেন ভিডিওগুলো একই রকম লাগবে। জানো তো, আমাদের এখানে গ্রামের দোকানগুলোতে শাড়ির দাম অনেক, 500-600 টাকার শাড়ি পছন্দই হয় না, কিন্তু 350-400 টাকার মধ্যে স্ন্যাপডিল থেকে যে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাব সেটা আমি একদমই ভাবিনি। এবার যেহেতু বিয়ে বাড়িতে গিয়ে 2 দিন থাকবো, তো এই জন্যই আমি 4টে শাড়ি কিনেছি, কিন্তু কোনটা যে কোন প্রোগ্রামে পরবো সেটাই আমি বুঝতে পারছি। এবার অনেকেই বলবে কাকিমা তুমি এখন বড়লোক হয়ে গেছো, কিন্তু তোমরা নিজেরাই একবার ভাবো, যদি আমি এক শাড়ি পরেই সব ভিডিও করি তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে। আজকের এই শাড়িগুলো পরার পর মনে হচ্ছে আমাকে একটু রোগাই হতে হবে। তোমরা কি জানো, আমি বাড়িতে সারাক্ষণই কাজ করি, কিন্তু তাও আমি মোটাই হয়ে যাচ্ছি। হ্যাঁ, অবশ্য সুমি বাড়িতে একটা জিম তৈরি করেছে, কিন্তু সেখানেও টাইম মতো এক্সারসাইজ করাই হয় না। এখন যেহেতু 3 বেলায় আমাকে গরম খাবার রান্না করতে হয়। সে যাই হোক, কি করলে যে রোগা হব সেটা একবার তোমরা জানাতে পারো। আচ্ছা বলো তো, এতগুলো যে শাড়ি পরলাম কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে আর কোনটার কত দাম সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এই সমস্ত শাড়ির লিংক আমি দিয়ে দেবো কমিউনিটি পোস্টে, তোমরা অবশ্যই একবার চেক করে নিও প্লিজ। তোমরা আজ আমায় বলো না গোপাল ভাঁড়ের বোর মতো লাগছে। সে যাই হোক, কোন শাড়ি কোন ওকেশনে পরবো সেটা আমাকে অবশ্যই জানিও, আর এরকম ভিডিও চাইলে সেটাও আমাকে জানাতে পারো।